হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তোমাদের জন্য একটা দারুণ সুখবর এসে গেছে। নিশ্চয়ই এতক্ষণে তোমরা খবর পেয়েছো যে চলে এসেছে RRBJE অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট রিক্রুটমেন্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে RRBJEর ডিটেলড যে শর্ট নোটিশ এসছে সেই শর্ট নোটিশ এবং তার সঙ্গে এই RRBJE তার কোয়ালিফিকেশনস কি RRBJE তুমি যদি পাস করো তাহলে তোমার স্যালারি কত হতে পারে, বা RRBJE কোয়ালিফাই করার জন্য কীরকম কতগুলো পরীক্ষা আছে। তাই তোমরা যারা ওয়েট করেছিলে তাদের জন্য এই ভিডিও। তাহলে চলো দেখে নাও, এবং ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা আশা করি পুরোটাই একটা ডিটেলড এক্সপ্লেনেশন পেয়ে যাবে। বাট তা সত্ত্বেও যদি কারোর মনে হয় যে আরও কোনো ইনফরমেশন প্রয়োজন তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টসে জানিও। নিশ্চয়ই তোমাদের খুব তাড়াতাড়ি এরকম তোমাদের কমেন্টস নিয়ে আমরা আরেকটা ভিডিও অবশ্যই আসবো। চলো তাহলে দেখে নেওয়া যাক RRBJEর গল্পটা কি। না দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং এখানে কি দিয়েছে দেখো, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস এবং রিক্রুটমেন্ট ইন ভেরিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জি অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার এবং মেটালার্জি সুপারভাইজার, এই সব কটা পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিসের এটা শর্ট নোটিস এসেছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না, যেইটা তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে লাস্ট ডেট দেওয়া হয়েছে 29শে অগস্ট 2024। তাহলে বুঝতেই পারছো যে প্রায় এক মাসের উপরে টাইম আছে। তাই তোমরা যারা ভাবছিলে যে কবে বেরোবে এই নোটিফিকেশান, তোমাদের জন্য দারুণ সুখবর, এবং তাদের ক্ষেত্রে বলবো যে এই ডেট কিন্তু মিস করো না। এবং দেখো, এই ওপেনিং ডেট দেওয়া হয়েছে 30/7 এবং ক্লোজিং ডেট দেওয়া হয়েছে 29/8, অর্থাৎ প্রায় এক মাস দুদিন কিন্তু টাইম পাচ্ছ। তাই সেক্ষেত্রে বলবো যে এক মাস দুদিন হ্যাঁ টাইম পাচ্ছ। তাই সেক্ষেত্রে বলবো যে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ করে দিও যারা যারা প্রতীক্ষায় ছিলে। এবং নিশ্চয়ই তোমরা জানো এবং অনেকেই জানে যে হ্যাঁ RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা আছে। তাহলে চলো একটু দেখে নিই একটু ডিটেলসে। দেখো আর কি দেওয়া আছে না, এই যে লেভেল 7 এবং লেভেল 6 এই দুটোর পরীক্ষার যেখানে এখানে ভাগটা দেওয়া আছে, এবং এখানে ইনিশিয়াল পে মানে স্যালারিটা দেওয়া আছে। যদিও আমরা এই ভিডিওর একটু পরে স্যালারির ডিটেলসগুলো দিয়ে দেবো যে কীরকম কী ভাগ আছে, না মানে কীরকমভাবে তোমরা স্যালারি পাবে সেই ডিটেলসটাও পেয়ে যাবে। বাট এর সঙ্গে আরেকটা যেটা ইম্পর্টেন্ট যে কারা কারা দিতে পারবে, অর্থাৎ দেখো এইজ লিমিট দেওয়া আছে 18 বছর থেকে 36 বছর। অর্থাৎ তোমরা যারা এবছর বা আগের বছর বিটেক পাস করেছো বা বিগত বেশ কয়েক বছর ধরে ওয়েট করছিলে, তোমাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে 18 থেকে 36 বছর এই বয়সের মধ্যে যদি তুমি থাকো তাহলে অবশ্যই তোমরা এই দুটো লেভেলের পরীক্ষা দিতে পারবে। এবং আরেকটা যেটা বলার যে টোটাল ভ্যাকেন্সিজ দেখো 7,934, যদিও এই লেভেল 7-এর জন্য 17টা পোস্ট আছে যেটা কেবলমাত্র RRB গোরখপুরের জন্য। ক্লিয়ার? বাট তুমি পরীক্ষা দিতেই পারো এখান থেকে। এবং যেটা লেভেল 6 তার কিন্তু দেখো 7,934। এবং আরেকটা যেটা দারুণ বিষয়, এটা নিয়ে আমি একটু পরে আবারও ডিসকাস করব। দেখো এখানে এজ রিল্যাক্সেশন 3 বছর দেওয়াই আছে। দেখো দেওয়াই আছে বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড এজ লিমিট অ্যাজ ওয়ান টাইম মেজারমেন্ট ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডেমিক। অর্থাৎ যারা কোভিড-19-এর জন্য ভেবেছিলে যে স্যার আমার এজ বেড়ে যাচ্ছে তাহলে কি হবে, দেখো রেলওয়ে কিন্তু তোমাদের কথা ভেবেই কিন্তু এই নোটিশটা নিয়ে এসছে। তাই সেই কারণে তোমাদের জন্য নিশ্চয়ই একটা সুখবর। তাহলে চলো আরেকটু ডিটেলসে জেনে নেওয়া যাক যে এই RRBJE কারা দিতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন। যদিও এজ তোমরা জেনে গেছো, বাট তার আগেনস্টে কীরকম কি পরীক্ষায় আসবে, কতগুলো পরীক্ষা হবে, পরীক্ষায় কি তার ভাগগুলো এবং তোমাদের স্যালারি, তাহলে সবটাই দেখে নিচ্ছি আজকের ভিডিওতে। তাহলে দেখো আর কি দেখতে পাচ্ছি না, এই যে পোস্টের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জি অ্যাসিস্ট্যান্ট, এই নিশ্চয়ই 4টে পোস্ট তোমরা দেখেছিলে। তার আগেন্সে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন ফর জুনিয়র ইঞ্জিনিয়ার কি আছে, ডিপ্লোমা বা বিই বা বিটেক যে কোনো একটা রিপিউটেড ইউনিভার্সিটি থেকে বা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাকে করতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার বা ইনফরমেশন টেকনোলজির জন্য আবারও ডিপ্লোমা অর বিই বা বিটেক কোথা থেকে, রেলিভেন্ট ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট। ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্টের জন্য আবার বিই বিটেক বিএসসি বা
PGDCA BCA ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জি অ্যাসিস্ট্যান্টের জন্য BSc উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট। তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনসগুলো কী কী প্রয়োজন, এবং আবারও বলছি যে যেটার জন্য অ্যাপ্লাই করবে সে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী দেখে নেবে যে তার জন্য কি কোয়ালিফিকেশন রিকোয়ার্ড। সবাইকার জন্য কিন্তু সেম কোয়ালিফিকেশন নয়। এবার যদি আসি যে একটু আগে যেটা বললাম যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এটা পরীক্ষা এবং RRB JEE এক্সাম 2024 এবং এই হচ্ছে পোস্টের নেম, এবং আবারও যেটা বলার 7,911টা মতন পোস্ট খালি আছে যার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা অল ওভার ইন্ডিয়া জব লোকেশন। এইজ লিমিট 18 থেকে 33, যদিও আমরা একটু আগেই দেখলাম যে 18 থেকে 36, কেন এই এজ লিমিট না এটা এক্সট্রা দেওয়া আছে 3 বছর প্যান্ডেমিকের জন্য। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এজ লিমিট বাড়িয়েই দেওয়া আছে। তো সেই কারণেই বলবো তোমরা যারা এই এজ লিমিটের মধ্যে বিলং করছো তোমরা কিন্তু সকলেই এই পরীক্ষাটা দিতে পারবে, এবং 3টে ভাগে হবে। দেখো, CBT 1 কম্পিউটার বেসড টেস্ট 1, কম্পিউটার বেসড টেস্ট 2, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। এবং এই পুরো নোটিশটা তোমরা পেয়ে যাবে www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি আরও ডিটেলস থাকে তোমরা এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। একটু আগে বললাম যে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনসগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছে, একটু আগে ডিসকাস করলাম, এবং আবারও এইটা যেটা বললাম যে 3 বছরের কিন্তু এক্সট্রা দেওয়া আছে। কাদের জন্য না, যেহেতু কোভিডে প্যান্ডেমিক 2019 যেটা হয়েছিল কোভিড-19, যেটা আমরা প্রত্যেকে ভুক্তভোগী, এই কোভিড-19-এর জন্য এজ কিন্তু কিছুটা কতটা না 3 বছর রিল্যাক্সেশন কিন্তু দেওয়াই আছে। অর্থাৎ এটা কিন্তু RRBর জন্য একটা দারুণ সুখবর যেটা RRB তোমাদের জন্য নিয়ে এসেছে। আর যদি কিছু ইনফরমেশনস আমরা দেখি তাহলে একটু আগে যেটা বলছিলাম যে CBT 1 যেখানে থাকবে 100 নম্বরের পরীক্ষা, CBT 2 যেখানে থাকবে 150 নম্বরের পরীক্ষা, তারপরে কি ছিল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সাম। ঠিক আছে, সেটা আসছি। এবার দেখো টাইপ অফ কোয়েশ্চেন সবই MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন, প্রত্যেকটার জন্য 1 নম্বর, এবং এইটাও ইম্পর্টেন্ট অর্থাৎ 1-এর 3 হচ্ছে নেগেটিভ মার্কিং অর্থাৎ 0.33, অর্থাৎ 3টে ভুল করলে এক্সট্রা 1 নম্বর ডিডাক্ট করা হবে। এবং এই যে স্টেজগুলো একটু আগে যেটা বললাম যে CBT 1, CBT 2, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল ভেরিফিকেশন। এরপর যদি আসি যে এই যে বললাম CBT 1 কি থাকবে না, ইনিশিয়াল CBT 1 অ্যাসেসিং ফান্ডামেন্টাল নলেজ মানে সাধারণ জ্ঞান, CBT 2 বেসড কিসের না অ্যাডভান্স CBT 2 ফোকাসিং অন স্পেশালাইজ সাবজেক্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন অন ক্যান্ডিডেট ডকুমেন্টস, এবং মেডিকেল এক্সাম অ্যাসেসমেন্ট অফ ক্যান্ডিডেটস মেডিকেল ফিটনেস। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে যখন তোমরা রেলওয়েতে যাও তখন সাধারণত রেলওয়ের বিভিন্ন রকম মেডিকেল ফিটনেসের থাকে। হ্যাঁ, এবার যদি মনে করো যে স্যার আমি কোন মেডিকেল ফিটনেস আমার কী কী রিকোয়ারমেন্ট, তাহলে অবশ্যই বলো ওয়েবসাইটে চেক করে নিও, সেখানে তোমরা এখান থেকেই তোমাদের বলে দেওয়া হবে যে তোমার মেডিকেল ফিটনেস কোনটার জন্য, কোন পোস্টের জন্য কি মেডিকেল ফিটনেস তোমার প্রয়োজন। এরপর আসছি আমরা CBT 1 অর্থাৎ যেটা ফার্স্ট বা টায়ার 1 যেটাকে আমরা বলি, সেই CBT 1-এ কী কী থাকবে যেটা আমরা একটু আগে দেখলাম 100 নম্বরের পরীক্ষার, CBT 2 150। তাহলে 100 নম্বরের পরীক্ষা দেখো এই যে টোটাল 100 কী থাকবে, ম্যাথামেটিক্সের জন্য 30টা কোয়েশ্চেন 30 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের জন্য 25টা কোয়েশ্চেন 25 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 15টা কোয়েশ্চেন 15 মার্কস, এবং ফাইনালি জেনারেল সায়েন্সের জন্য 30টা কোয়েশ্চেন 30 মার্কস। হ্যাঁ, তোমাদের একটা জিনিস যেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে জেনারেল সায়েন্সের জন্য কিন্তু আলাদা একটা সেগমেন্ট আছে, অর্থাৎ এখানে কেবলমাত্র সায়েন্স তার উপরে কিন্তু বেস করে অনেক বেশি কোয়েশ্চেন দেওয়া হবে। অর্থাৎ অন্যান্য পরীক্ষায় হয়তো আলাদা করে জেনারেল সায়েন্স থাকে না, বাট এখানে কিন্তু আলাদা করে মানে জেনারেল অ্যাওয়ারনেস যেরকম আছে তার সঙ্গে কিন্তু জেনারেল সায়েন্সেরও কিন্তু আলাদা করে একটা ভাগ দেওয়া আছে, এবং টোটালটার টাইম লিমিট হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 60 মিনিটের সঙ্গে আরও 30 মানে 1.5 ঘন্টা টাইম, 1.5 ঘন্টার জন্য 100টা কোয়েশ্চেন, তাহলে 90 মিনিট টাইম, তার মানে টাইম কিন্তু ভালোই আছে। কেন? কারণ অন্যান্য পরীক্ষা নিশ্চয়ই তোমরা দেখেছো, বহু পরীক্ষা আছে সেন্ট্রাল বা কেন্দ্রের যেখানে 100টা কোয়েশ্চেন মাত্র 1 ঘন্টা টাইম দেওয়া হয়, বাট এটার ক্ষেত্রে কিন্তু এখানেও কিন্তু বেশি। এবং যেটা আরেকটা যেটা দারুণ সুখবর নিশ্চয়ই তোমরা যদিও জানো বা দেখতেই পাচ্ছ কি না, ইংলিশ নেই। তাই তোমরা যারা যারা JEE-র জন্য দিতে চাইছো তাদের ক্ষেত্রে দারুণ সুখবর কি না, ইংলিশ থাকবে না CBT 1-এ। এবং দেখা যাক CBT 2-তে কি ইংলিশ আছে। দেখো CBT 2-তেও কিন্তু ইংলিশ নেই। তাহলে এই যে CBT 2
এবার যারা সিবিটি 1 পাস করলে তাদের জন্য সিবিটি 2, তাহলে সিবিটি 2তে কি আছে না জেনারেল অ্যাওয়ারনেস 15টা কোয়েশ্চেন 15 মার্কস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আবারও দেখো শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য 15টা কোয়েশ্চেন 15 মার্কস, বেসিক অফ কম্পিউটার দেখো বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 10টা কোয়েশ্চেন 10টা মার্কস, বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10টা কোয়েশ্চেন 10 মার্কস, এবং এইটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল জায়গা, কারণ ওই যে একটু আগেই বলেছিলাম যে সিবিটি 1-এ কিন্তু তোমাদের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড থেকে কোয়েশ্চেন আসবে, তাই যে ব্যাকগ্রাউন্ডের জন্য অ্যাপ্লাই করছো তারা কিন্তু একটু ভাবনা চিন্তা করো যে সেই ব্যাকগ্রাউন্ডের কিন্তু টেকনিক্যাল অ্যাবিলিটিসের উপরে কিন্তু 100টা কোয়েশ্চেন থাকবে 100 মার্কস, তার টোটাল 150টা কোয়েশ্চেন 150 মার্কস, এবং ক্ষেত্রে দেখো টাইম কিন্তু 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা টাইম, অর্থাৎ 150 কোয়েশ্চেনের জন্য টাইম 2 ঘন্টা, অর্থাৎ 100-র জন্য ছিল 1.5 ঘন্টা, এখানে 150-র জন্য কিন্তু 2 ঘন্টা টাইম, এবং এখানেও কিন্তু ইংলিশ নেই। তাহলে এটা গেল আমাদের সিবিটি 2 এর জন্য। এবার আসছি আমরা দিনের শেষে যেটা প্রত্যেকের মনে হয় যে স্যার স্যালারি কত পাবো, তাহলে চলো যদিও আমরা প্রথমেই অ্যাডভার্টাইজমেন্টে দেখে নিয়েছিলাম যে তোমাদের স্যালারি কত হতে পারে, বাট আশা করি এইটা তুমি আশা করা যায় যে ইন হ্যান্ড পাবে। তাহলে একটু ডিটেলসটা দেখে নেওয়া যাক। বেসিক পে 35,400, ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স 17% অফ বেসিক, নেক্সট হাউস রেন্ট পাবে 24% অফ বেসিক, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স পাবে এইটা, এবং আলটিমেটলি গ্রস স্যালারি হবে অ্যাপ্রক্স 54,000-এর আশেপাশে। এবং নিশ্চয়ই তোমরা জানো যে রেলের আরও অনেক রকম সুযোগ সুবিধা থাকে যেটা রেল প্রোভাইড করে থাকে, অর্থাৎ ট্রাভেলিং অ্যালাওয়েন্সের জন্য আলাদা করে ট্রেনের কিছু তোমাকে পাস দেওয়া হবে বা বিভিন্ন জিনিস তোমরা পাবে, তো সেগুলো নিশ্চয়ই আমাকে আলাদা করে আর বলে দিতে হবে না, তাই সেই কারণে আলটিমেটলি তুমি দিনের শেষে পাবে 54,126। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আরআরবি জেইর একটা ওভারভিউ, এবং নিশ্চয়ই তোমরা যারা এই ভিডিওটা দেখছো আশা করব আজ বা কালের মধ্যে চেষ্টা করো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফর্মটা ফিল আপ করে দিতে, কারণ নিশ্চয়ই তোমরা জানো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ইন্টারনেট ইস্যুস হতে পারে বা অনেক সময় টাকা পেমেন্টের জন্য সমস্যা হতে পারে, তো সেই কারণে আমি একটাই জিনিস বলবো যে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করো এবং অবশ্যই আমাদের চ্যানেলের টাচে থাকো, কারণ আমরা বিভিন্ন সময় যে টপিকসগুলো তোমাদের দেখালাম বেসিক টপিকস অর্থাৎ ম্যাথস, রিজনিং বা জেনারেল স্টাডিজ, তারও বিভিন্ন রকম ভিডিওস তোমরা আগামী দিনে পাবে। তাহলে কমেন্টসে জানিও তোমাদের আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। দেখা হবে নেক্সট ভিডিওয়ে এরকম আরও ইনফরমেশন নিয়ে, ততক্ষণ অবধি থ্যাংক ইউ।